আগস্টের 5 তারিখের পর থেকে আপনি একটু তাকান এই দেশটার দিকে। 73টা উপরে দল কাজ করছে এই দেশে রাজনৈতিক ভাবে। কারো নিবন্ধন আছে, কারো নিবন্ধন নেই, কারো মার্কা আছে, কারো মার্কা নেই। কিন্তু বাস্তবতা কি? এই শুধুমাত্র এই 10 মাসের ব্যবধান না, এই 54 বছরে আপনি যদি বাংলাদেশ এই দেশটা সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে দেখেন, 73টা দল কিন্তু কাজ করছে, সবাই এই দেশের মানুষের কাছে জনপ্রিয় না। কে কথা বললেন না কেন? এদেশে এমনও দল আছে শুধু লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার এই শব্দ দিয়ে যদি ডাক দেয়, এই ময়দানটা আমার মনে হয় এরকম 500 ময়দান লাগবে কালকেই। কিন্তু এই দেশে এমনও দল আছে, ওরা যদি ডাক দেয় শুধুমাত্র সভাপতি আর সেক্রেটারি ছাড়া কেউ নেই। এরকম দল নেই। রাজশাহীবাসী এই 54 বছরে মানুষের জন্য নিজের ইমানের উপরে চলতে গিয়ে কত মানুষ এই দেশে আজ জনপ্রিয় হয়ে গেছে। তাদের কথা মানুষ আর শোনে, তাদের কথা বললে মানুষ কন্দন করে। কিন্তু কিছু মানুষ যাদের ডাকে মানুষ আসে না, এ মানুষগুলো আজ ঠিক কাবিলের মতো চরিত্র নিয়ে রাস্তায় নেমেছে। ওরা বলছে, তোরে মানুষ এত ভালোবাসে কেন, তোর কাছে মানুষ এত চায় কেন, তোরেই রাখবো না, তোরেই মেরে ফেলবো। দৃশ্য দেখে যা মনে হচ্ছে সেই প্রথম জামানার সেই কাবিল আবার দুনিয়ায় ঘুরে এসেছে বিভিন্ন রূপ নিয়ে। ভাই কথা বললেন না? কাবিল যদি নাও আসে, কাবিলের ভাইরা ভাইরা এসেছে। আপনি নিজের চরিত্র ভালো না, মানবতার জন্য কোনো কাজ করেন না, তে মানুষ আপনাকে ভালোবাসবে কি দিয়ে? আপনি যে পৃথিবীতে উত্তম, আপনি যে পৃথিবীতে ভালো, সর্বজা সবচাইতে উত্তম জাতি আপনি, কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরানে এসেছে, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি। সুতরাং পৃথিবীতে যার জন্য কল্যাণ সাধন হয়, যার দ্বারা মানুষের উপকার হয়, আল্লাহর কোরআনের এই ভাষা অনুযায়ী তারা পৃথিবীতে শ্রেষ্ঠ। এ ঘোষণা দিয়েছেন কে? বলেন বলেন। তাহলে আপনার শ্রেষ্ঠত্ব শুধু চেহারা ভালো, আপনি ধনী মানুষের সন্তান, আপনি বড় রাজনৈতিক দলের নেতা কর্মী, এই জন্যে না। আপনার সম্মান আমার আল্লাহর কাছে এই জন্যই যে আপনি মানবতার উপকার করেন কিনা। কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, দুইটা বিষয় মাস্ট বি আপনার ভেতরে থাকতেই হবে। আপনি ভালো কাজে আদেশ করবেন না অনুরোধ করবেন? বলেন বলেন। এই আয়াতটা নিয়ে সারা দেশে সমস্যা। সবাই আমরা বলি সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এটা বাংলা অর্থ হয় না। এই দেশে যারা আমরা এই আয়াতের বাংলা করেছি, তারাই প্রথম অংশটা মানি না, দ্বিতীয় অংশটা হালকা মানি। আপনি বলেন তো, সৎ কাজে আদেশ করা আর অনুরোধ করা কি এক? বলেন বলেন। এ বাংলাদেশে বহু মানুষ আর সৎ কাজে অনুরোধ করে। কোরআন শরীফ আপনাকে আমি ছেড়ে দিলাম, একটা আয়াত দেখান তো যেখানে আছে যে আমার বান্দারা সৎ কাজে অনুরোধ করো। আছে? যেখানেই পাবেন তা'মুরুনা বিল মা'রুফ অথবা ইয়ামুরুনা বিল মা'রুফ, আপনাকে ভালো কাজে সৎ কাজে আদেশ করা লাগবে, আর আদেশ করলে আদেশের জায়গায় থাকা লাগে। এই কথা বলেন না কেন? আপনি বলেন আজ 54 বছর ইসলাম এই দেশে আদেশের জায়গায় আছে, অনুরোধের জায়গায় আছে। আমরা চাই ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যেতে,
এটার জন্য যদি কোনো মানুষ বলে যে আমি আদেশ দিতে চাই ইসলাম দিয়ে, তাহলে আমার চেয়ার লাগবে, ওই চেয়ারে আমি বসতে চাই। ইউসুফ নবী এটা বলেছিল, ক্বালা ইন্নী খাযাইনুল আরদি ইন্নী হাফিজুন আলিম। হে দেশের বাদশা, আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি এটা হেফাজত করে রক্ষণাবেক্ষণ করে এই মন্ত্রণালয় চালাতে পারবো। তার মানে দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে যদি ওই রকম পরিস্থিতি তৈরি হয়। আমার মনে হয় বাংলাদেশে এখন ওই পরিস্থিতি তৈরি হয়েছে। সব জায়গায় যেহেতু চলছে 620টা বাড়ি বানানোর প্রতিযোগিতা, এই জায়গায় এখন মাওলানা মতিউর রহমান নিজামীর মতো মানুষ দরকার। একটা মন্ত্রী ছিল, মন্ত্রণালয় চালানোর পরে 36 টাকা বেঁচেছিল, ওইটা আবার সরকারকে ফেরত দিয়েছে। আপনি দেখান বাংলাদেশে আর একটা মন্ত্রী এরকম। আবার কি দেখতে চান, সে তো দেখিয়েই গেছে। এইরকম মানুষগুলো যদি এখনো এই দেশের দায়িত্ব চেয়ে নেয় যে আমাকে 5 বছরের জন্য দেন, দেখেন আমি কিভাবে হেফাজত করি। এর ভেতরে হয়তো একজন হবে অধ্যাপক আবুল কালাম আজাদ। আপনি না চিল্লি একটু বোঝেন। যদি ওনার আদর্শ থেকে বিস্মৃত হয়ে যায়, ওনারে ভোট দেওয়া দূরের কথা, ওনার দিকে তাকানো জায়েজ নেই। কিন্তু উনি সেই শপথ বাক্য পাঠ করেছিলেন, ক্বালা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা পড়েননি? পড়েছি। এটা যারা পড়েছে 4টা কথা আল্লাহকে বলা লাগে যে আল্লাহ, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমি যে বেঁচে আছি, আমি যে মরে যাব, আমার জন্য না, সব আমি তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে এইরকম যারা শপথ নিয়ে মাঠে আছে, এই মানুষগুলো যদি এখন সত্যি দায়িত্ব চেয়েও নেয়, আল্লাহর কসম আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারি, এই মানুষ জীবনেও তার নিজের জন্য না, কিছু করলে সে আল্লাহর জন্য, মানবতার জন্য করতে চায়। এটা সারা বাংলাদেশের মানুষ জানে। আপনি 73টা যে দল বললাম, একটা দল আপনি দেখবেন, শুধু ওই দল বাদ দিয়ে যত দল এই দেশে আছে, তারা দায়িত্ব নেওয়ার জন্য মারামারি করে, না দিলে আবার হত্যা পর্যন্ত করে ফেলে। কিন্তু একটা দল আমি পেয়েছি, দায়িত্ব নেওয়ার জন্য মারামারি না, এদের দিতে গেলে আরো কান্নাকাটি করে। আমি কি বেশি বললাম না বানিয়ে বললাম? এটা সারা দেশে বাংলাদেশের মানুষ জানে না। জেলা সভাপতি হওয়ার জন্য মানুষ মারামারি করে, এমনকি বিপক্ষে যারা আছে মেরে ফেলে। অথচ বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, আমি নিজে দেখেছি, জেলা সভাপতি, জেলা আমির হওয়ার জন্য দায়িত্ব দিতে চায়, নেওয়া তো দূরের কথা, আর কান্দে। অন্যান্য জেলা আমির, জেলা সভাপতি যারা হয়, তাদের তো উপায় আছে বিভিন্ন, আর এই দলটাই উপায় না, আরো নিজের যা আছে সব বিলিয়ে দেওয়া লাগে। এই জন্যই তো কান্দে যে আমি একই করছি, যা ছিল অন্তত এগুলো থাকবে না, সব চলে যাবে। সব চলে যাওয়ার পরও এদের কোনো দুঃখ নেই, কারণ ওরা এই কথা বলে এ রাস্তায় এসেছে যে আমার নামাজ, আমার কোরবানি। এখানে নুসুক শব্দের অর্থ 3টা। নুসুক মানে কোরবানি করা, নুসুক মানে হজের কার্যকলাপ এখন যেটা চলছে, নুসুক মানে ইবাদত বন্দেগী। আমার যত কিছু সব তো আমি আল্লাহকে দিয়েছি, এখন আমার নিজের বলতে আর কিচ্ছু নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মানুষগুলো কাঁদে। তাহলে ভালো কাজের আদেশ, এটা আদেশের জায়গায় না থাকলে জীবনও অনুরোধ করে ভালো কাজ করা যায় না। আমাদের দেশে যেটা হচ্ছে, এটাকে আদেশ হয় না, অনুরোধ হয়। বলেন বলেন। আর ভালো কাজ কোনটা? এখানে যে আপনি তা'মুরুনা বা ইয়ামুরুনা বিল মারুফ বললেন, মারুফ মানে বলেন বলেন, কেউ যদি এখানে জেনে থাকেন বলেন যে মারুফ মানে কি? আমার মনে হয় আলেম পর্যন্ত বলবে এখানে অনেকেই যে মারুফ মানে ভালো কাজ। কে বলেছে আপনাকে? আপনি একটা অভিধান নিয়ে এসে দেখান তো যে মারুফ মানে ভালো কাজ লেখা আছে।
এই শব্দটা এসেছে উরফুন থেকে, আরাফা ইয়ারিফু উরফুন। এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। আদম আর হাওয়া যেই ময়দানে 350 বছর কন্দন করার পরে এক জায়গায় পরিচিত হয়েছিলেন, ওই জায়গাটার নাম আরাফাতের ময়দান। বাংলা অর্থ কি? পরিচিত হওয়ার জায়গা। কি বুঝলেন এখান থেকে? আল্লাহ যে বারবার কোরআনে দিলেন যে ভালো কাজের আদেশ দাও, বাংলা অর্থ এটা না, পরিচিত কাজের আদেশ দাও। পরিচিত কাজ কি বলেন? খালি তাফসীর শুনতে আসা না, কিছু ভেতরে থাকা লাগবে। পরিচিত কাজ কি? আপনি কখন পরিচিত হয়েছেন ওই কাজের সাথে? কোন দিন আপনার ওই কাজের সাথে পরিচয় ঘটেছে, আপনাকে এখন মেলানো লাগবে। এবারের দিকে তাকান, ক্লাস চলছে। এই যে তা'মুরুনা বিল মারুফ বা ইয়া'মুরুনা বিল মারুফ, তোমরা নির্দেশ দাও, আদেশ করো পরিচিত কাজগুলো। পরিচিত কাজ কি? কখন পরিচয় হয়েছে আপনার সাথে? কিভাবে পরিচয় করেছেন বলেন? এখন যদি আমি প্রশ্ন করি, আলেমরা ছাড়া তো কেউ এখানে বলতে পারবে না যে পরিচিত কাজ কি, আর কখন আমি এ পরিচিত কাজের সাথে আসলে পরিচয় হলাম। পারবেন বলতে? না। তোরা কোরআন শরীফে এই শব্দটা কতবার আছে কোনদিন চিন্তা ভাবনা করে পড়েননি? শুধু পড়ে গিয়েছেন সওয়াবের নিয়তে। হ্যাঁ, নিয়তে সওয়াব আপনার হয়েছে, কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ এটা নাজিল করেছিলেন তার পারপাস আদায় হয়নি। এই জন্যে তো দেশে এখন এই অবস্থা। আমরা এইটাই বোঝাতে চাই যে আমরা পরিচিত কাজের আদেশ করব, আর পরিচিত আমি হয়েছি ওই কাজের সাথে কবে? আমাদের যিনি আদি পিতা হযরতে আদমের কথা যেহেতু আরম্ভ করেছি, বলেন তো ওনাকে আল্লাহ তৈরি করার পরে সর্বপ্রথম কিছু জিনিসের নাম আল্লাহ তাকে শিখিয়েছিলেন। এটা শোনেননি? বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে তখন শিক্ষক ছিলেন, আর ক্লাসরুম ছিল এই পবা, নাকি কোন জায়গা? ক্লাসরুম ছিল জান্নাত। এই পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়গুলো মার্ক করা হয়, যে সিরিয়াল আকারে একটার সাথে আর একটা, একটার পরে আর একটা, এই যে র্যাঙ্কিং করা হয়, কেন? এই দুনিয়াতে এখন 257টা দেশে 1000 বিশ্ববিদ্যালয়ের যে তালিকা দেওয়া আছে, তার ভেতরে বাংলাদেশের একটাও নেই, রাজশাহী ভার্সিটিও নেই। তাহলে কি এখানে লেখাপড়া এর চাইতে মানে এখানে হয় না? বা যে 1000-এর তালিকা ওখানে কি এমন হয়? কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ওখানে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে মাত্র একটা ওই 1000-এর ভেতরে স্থান পেয়েছে। ওই দেশেও আমাদের চাইতে প্রায় 5 ডবল বড় মালয়েশিয়া। কত বিশ্ববিদ্যালয় ওই দেশে আছে? আমাদের দেশে যদি মনে করেন 1000টা আছে, সারা দেশ মিলে, সরকারি বেসরকারি মিলে, তো ওই দেশে তাহলে 5000 আছে, তার ভেতরে মাত্র একটা র্যাঙ্কিং এ স্থান পেয়েছে। আমি যেখানে পিএইচডি করার জন্য চিন্তায় আছি, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, এইটাও তালিকায় নেই। এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি ওখান থেকে ডক্টরেট করে এসেছি, এই ভার্সিটি পর্যন্ত ওই তালিকায় স্থান পায়নি। তাহলে 1 নম্বরে যেটা আছে বিশ্বে কি হয়, সেখানে তার গবেষণার স্তর কোথায়, ক্লাসরুমের কি সিস্টেম। আমি বিশ্বের যতগুলো দেশে গেছি আজ পর্যন্ত, যে দেশে নামি আগে যাই বিশ্ববিদ্যালয়ে, সেখানে আগে লাইব্রেরিতে যেয়ে দেখি আসলে এখানে হয় কি। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ নিজে যেহেতু ক্লাস নিয়েছেন, ক্লাসরুমের সিস্টেমটা আমাদের রাজশাহী ভার্সিটির মতো না, এই পবা কলেজের মতো না। ক্লাসরুমের জায়গাটা সরাসরি জান্নাত। কোন জায়গা বলেন? বলেন কি স্তরে তাকে আল্লাহ শেখাতে পারেন বলেন তো? গবেষণাগারে গবেষণালব্ধ বিষয় কি পরিমাণে সেখানে থাকতে পারে? কারণ শিক্ষক তো আর দুনিয়ার কেউ না, সরাসরি কে? আর ছাত্র আমির হামজা না, ছাত্র উজ্জ্বল না, ছাত্রকে আদম নবী, একজন নবী। কোনদিন ভেবেছেন যে ওই দিন আল্লাহ কি শিখিয়েছে তাকে?
কোরআনে কারিম আমাদের জানাচ্ছে ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা। এই যে ইসমের বহুবচন আসমা, আল্লাহ পাক তাকে শিখিয়েছিলেন বিভিন্ন নাম। আমরা এ পর্যন্ত জানি, আমার মনে হয় এখানে আলেম পর্যন্ত অনেকে জানে না এখানে এসএমের বহুবচন আসমা দিয়ে আল্লাহ আসলে জানাতে চেয়েছে কি। এই ভালো করে খেয়াল করেন, রব্বুল আলামিন এখানে এসএমা দিয়ে জানাতে চাননি যে আদম, দুনিয়াতে তোমাকে আমি পাঠাবো, আলু, পটল, ঝিঙা, ফুল, কদু এরকম কিছু জিনিসের নাম আমি কি তোমাকে শিখিয়ে দিলাম? এটা বলেছিলেন? বলেন বলেন। আর এটা যদি বইলেও থাকে, আপনার কি মনে হয় যে এরকম কিছু এইরকম ক্লাসে শিখাতে পারে? এটা কি 1 2 3 4 এর ক্লাস? বলেন এই ক্লাস কি নার্সারি পেলে কেজি 1 এর ক্লাস? ক্লাস হচ্ছে কত হায়ার, সরাসরি আল্লাহ নিজের শিক্ষক, ছাত্র যেমন তেমন সলিমদ্দি কলিমদ্দি না, একজন নবী, আদম নবী। তাও আর ক্লাসরুম দুনিয়ার কোন কলেজ বিশ্ববিদ্যালয় না। ক্লাসরুম কোনটা? আরো জোরে বলেন। এই আয়াতটা কতবার পড়েছেন জীবনে? কোনোদিন চিন্তা করেছেন যে আল্লাহ শিখিয়েছে আদমকে যত কিছুর নাম? এখানে নাম মানে এই আলু, পটল, কদু, বেগুন, ঝিঙা না। এই যে নাম মানে ওই মারুফ। পৃথিবীতে যত ভালো যত মন্দ সব কিছু আমার আল্লাহ ওই ক্লাসে তাকে একবারে শিখিয়ে দিয়েছিলেন। যত ন্যায় কাজের আদেশ, যত অন্যায় কাজের বাধা, সিস্টেম হতে পারে কি কি, সবগুলো আল্লাহ আমারু বিল মারুফ নাহি আনিল মুনকার এর ভেতরে শিখিয়েছিলেন। ক্লাসরুম ওই একদিন। এবার প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের জন্য কেন তা'মুরুনা বিল মারুফ? আছে, কারণ ওই দিন আমরা আদম নবীর পিঠে ছিলাম। ওই দেখো রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। আল্লাহ পাক বলেন আমি আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তান ছেলে মেয়েদেরকে সব একবারে বের করে নিয়েছি। যেহেতু ক্লাসরুমের ভেতরে আমরা বাবার পিঠের ভেতরে ছিলাম, আল্লাহ পিঠ থেকে একবারে বের করে নিলেন। ওই ক্লাসরুমে আল্লাহ যা যা শিখিয়েছিলেন আমার বাবাকে, অটোমেটিক সন্তান হিসাবে আমরা একবারেই ওগুলো শিখে ফেলেছি। এই যে দুনিয়ায় আসার পরে কেউ যদি লেখাপড়া নাও করে, কোনো জ্ঞান অর্জন নাও করে, তাও সে নিজের থেকেই বুঝতে পারে যে এটা ভালো কাজ, এটা খারাপ কাজ। এক কথা বোঝেন না? এবার আমি প্রশ্ন করছি, পৃথিবীতে সবচাইতে ভালো কাজ কয়টা থাকতে পারে? যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ নিজে শিক্ষক হয়ে শিখিয়েছেন, ওই দিন আদম নবীকে আমার আল্লাহ যে এসএমের বহুবচন আসমা সব কিছুর নাম শিখিয়েছিলেন। এই কুল্লাহা সব কিছুর নাম বলতে যত ভালো কাজ, ন্যায় কাজ, যত অন্যায় কাজ, মন্দ কাজ, এগুলোর থিওরি কি হতে পারে, এগুলো কি করে আদেশ দেওয়া লাগে, কি করে বাধা দেওয়া লাগে, সবগুলোর সিস্টেম আল্লাহ ওই একদিন এক ক্লাসে বাবাকে শিখিয়েছে। আর সন্তান হিসাবে আমরা অটোমেটিক ওগুলো পেয়ে গেছি। এইরকম ভালো কাজ অন্যায় কাজ আছে পুরা কোরআন শরীফে 500। কয়টা বলেন বলেন? এই 500টা ভালো কাজ, ন্যায় কাজ, 500টা অন্যায় কাজ এই বাংলাদেশে সবগুলো চলছে। বলেন না, ভালো কাজের একটা আপনি দেখান যে এটা ভালো কাজ চলছে। আমি যে 500টা ভালো কাজ পড়া কোরআন শরীফ থেকে বের করতে পেরেছি, একটাও এই দেশে চলে না। তা আপনি কি শিখে আসলেন ওই ক্লাসে? আপনি যে উত্তম এই পৃথিবীতে শ্রেষ্ঠ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে বের করাই হয়েছে মানুষের কল্যাণের জন্য। কি কল্যাণ করবেন? ওই ভালো কাজগুলো, ন্যায় কাজগুলো যদি নাই জানেন, ওইটা জানার জন্যই তো কোরআনের কাছে আসতে হয়। আমি এবার একটা একটা করে যদি ভালো কাজের বর্ণনাও দিতে থাকি, ন্যায় কাজের, বলেন তো যে জেনা করা এটা ভালো কাজ না অন্যায় কাজ? আরো জোরে বলেন। এই অন্যায় কাজে কি নিষেধ করবেন না অনুরোধ করবেন?
হ্যাঁ, বাংলাদেশে নিষেধ পর্যন্ত করা যাচ্ছে না। আজ যারা নারী সংস্কারের নাম নিয়ে, সমান অধিকারের নাম নিয়ে ঢাকার রাজপথে পিঠ পেট সব খুলে যে আমরা সমান অধিকার চাই, এই কথা যারা বলছে বলেন এরা প্রত্যেকেই বেশ্যা কিনা? ওরা নিজেরা বলছে আমরা চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছি বেশ্যা। আপনি আসলেও বেশ্যা। আপনার চেহারার দিকে তাকিয়েই দেখেন। বলেন তো, যারা 1 থেকে মাস্টার্স পর্যন্ত ক্লাস করেন, এদিকে ওদিকে তাকান, কি বলছে ওটা আত্মস্থ করা লাগবে না? সারা জীবন খালি মারুফ মারুফ শুনেছেন, মারুফের বাংলা অর্থ জিজ্ঞাসা করলেও বলতে পারছেন না। কি ক্লাস করছেন আপনি? 500টা এরকম ন্যায় কাজ আছে কোরআনে, 500টা অন্যায় কাজ আছে, একটাও জানি না। খালি তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার শুনে যাচ্ছে, সে জন্মের পর থেকে আমল শুনছি। অথচ এটার সাথে পরিচিত হয়েছি কবে আমরা তাও জানি না, কিভাবে হয়েছি আমরা তাও জানি না। আজ আমরা যে শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে, কেন শ্রেষ্ঠ হলাম তাও জানি না। যার কারণে শ্রেষ্ঠ ওইটাই নেই, আপনি আন্দাজে দাবি করলে হবে? এই জন্য ন্যায় কাজ অন্যায় কাজ এটা আপনাকে এই মুহূর্ত থেকে জানা লাগবে। আমি নিজে আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখলাম, জেলে যাওয়ার আগে আমি 20 সালে গ্রামে একটা জেনা হয়েছিল। 2 জনই বিবাহিত এবং বিবাহিতা, তাদের সাক্ষী এবং প্রমাণও 4 জন ধরা পড়ে গেছে। কলমের মাথার ভেতরে যেমন মাথা দিলে যা অবস্থা, ঠিক ওই অবস্থায় তাদেরকে ধরে ফেলেছে। কয়জন? 4 জন সাক্ষী আছে পুরা। আমার কাছে এসে বলছে, হুজুর এই যে জেনা করেছে এরা, আপনি বিচার কি করবেন, একটা ফতোয়া দেন। আমি কি ফতোয়া বানাবো? বলেন বলেন। সূরা নূরের ভেতরে আছে, যদি বিবাহিতা এবং বিবাহিত কোন নারী পুরুষ জেনা করে, আর যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায় 4 জন, কয়জন? তাহলে তার শাস্তি হচ্ছে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর বা ইট দিয়ে মেরে ফেলতে হবে। এই বিচার, এই বিচার আমি বানিয়েছি। কার? আরো জোরে বলেন। এই বিচারের সাথে পরিচিত হয়েছি আমি কবে? ওই যে ক্লাসে, হয়তো ক্লাসের ওই কথাগুলো এরকম যারা আনমো না, এদিকে ওদিকে তাকাচ্ছেন, খালি পানির বোতল দিচ্ছেন, তারা তো 2 মিনিট পরে ভুলে যাবেন। তা আমি ভুলিনি, আমি যা পড়েছি ঠিক আমি ওইভাবেই মনে রেখেছি। আর এইগুলোর ক্লাসের জন্য 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের যে ক্লাস, এই ক্লাসে আমি পাইনি। এগুলোর জন্য গবেষণা করা লাগে। এই যে 1000 বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। কেন নেই? কারণ ওই সমস্ত জায়গায় 99% গবেষণা হয়, 1% শিক্ষা হয়। আর আমাদের দেশে 1% গবেষণা হয়, 99% শিক্ষা দেয়। এই জন্য আমরা ওই পর্যন্ত যেতে পারি না। আদম নবীকে আল্লাহ কি গবেষণা দিয়েছেন দেখেন, যে তোমাকে শুধু না কিয়ামত পর্যন্ত তোমার সন্তান যারা তারা পিঠে ছিল, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, এটা সূরা আরাফের 172 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি দলিলগুলো শুধু আয়াত বলছি, বাড়ি যে মিলাবেন আপনার আরো আনন্দ লাগবে। আজ যদি সত্যি আমরা ভালো কাজের আদেশের জায়গায় থাকতাম, আমি ওই দিন শুধু ফতোয়া পর্যন্ত দিয়েছিলাম, আদেশ দিতে পারিনি। যদি সত্যি আমি আদেশ দিতাম আর গ্রামবাসী মিলে যদি ওদের কেউ 2 জন সঙ্গে সার করতো, আমি বেশি থাকতে পারতাম। কথা বলে না কেন? পুলিশ তার পরের দিন ওদের সঙ্গে সার করার আগে আমার সঙ্গে সার করতো। বলতো, হুজুর ফতোয়া দিয়েছেন ঠিক আছে, কার্যকর করলেন কেন? এদেশে কোরআনের আইন চলে। আমি কি বলতাম? চলে না। তাহলে আপনাকেই দেখি, আসেন সঙ্গে সার করি। অথচ এই কাজটার সাথে আমি পরিচিত হয়েছে কি 5 বছর 10 বছর আগে। কবে? ওই দুনিয়া যেদিন তৈরি করেন আমার পিতা আদি পিতাকে, সেই দিন থেকে আমি পরিচিত। এই জন্য দুনিয়ায় যারা আসে ও লেখাপড়া জানে না, কোনো ভার্সিটি কলেজে বিশ্ববিদ্যালয়ে কোনো জায়গায় পড়েনি, স্কুলের বারান্দায় যায়নি, তারপরও ভালো কাজ কোনটা অন্যায় কোনটা সে ভেতর থেকে আসে না। সে নিজের থেকে বলতে পারে না যে না এটা অন্যায় কাজ, এটা ভালো কাজ। তো এটা আপনি শিখলেন কোন থেকে?
এর সাথে পরিচিত হয়েছেন আপনি ওই ওই ক্লাস থেকে। এই জন্য দুনিয়ায় যত অন্যায় কাজ আছে, এই অন্যায় কাজের সাথে পরিচয় আমাদের আজকে না, কালকে না, বহুদিন আগের। এই অন্যায় কাজগুলো বন্ধ করার জন্য যেখানে থাকা লাগে, আর 54 বছরও আমরা সেখানে যেতে পারি নাই, এই জন্য কোনো অন্যায় বন্ধ হয় না। ওই জায়গায় যাওয়ার জন্য আজ বাংলাদেশ চেষ্টা করছে যে ওখানে যদি যেতে পারি, ভালো কাজ কোনটা ও মন্দ কাজ কোনটা ঠিক আমি তো আগেই জানি, ওগুলো শুধু এখন বাস্তবতায় রূপ দেব। আমি বললাম যাদেরকে যে ভালো কাজে বাংলাদেশে আদেশ নেই, অনুরোধ আছে, একদল আবার বলবে হুজুর আপনি আমাদেরকে খোঁচা দিলেন। আপনাদের খোঁচা দিয়েছি? আপনি তো আদেশ করতে জীবনেও পারেন না, আপনি তো অনুরোধ করেন, চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যায়। এটা কি আদেশ না অনুরোধ? বলেন বলেন। ইসলামের কোন কাজ অনুরোধ আছে? নেই। সব কাজ ডু ইট, এটা কর, এইরকম আদেশ। এবার আসেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যারা অন্যায় কাজে বাধা দেয়। আমরা বলি যে অন্যায় কাজে নিষেধ করে, কে বলেছে আপনাকে? অন্যায় কাজে এখানে বাধা দেওয়ার নিষেধ করা এক জিনিস না। ও বাবা সলিমুদ্দিন এই গাছটা কেটো না, এটা নিষেধ করলাম। কিন্তু এটা যদি মানে বাধা দিতে হয়, তাহলে যে ওই গাছ কাটবে তার চাইতে আমার শক্তিশালী হওয়া লাগবে। এক কথা বলেন না কেন? এদেশে এরকম শক্তিশালী জায়গায় আমরা আছি। তাহলে চাঁদাবাজি যারা করে, এখানে যে যদি বলে ভাই না এ কাজ ভালো না, আস্তাগফিরুল্লাহ, ও বলবে রাখেন আপনার আস্তাগফিরুল্লাহ, টাকা দেন। আমরা আজ অন্যায় বন্ধ করার জন্য যে বাধার প্রাচীর তৈরি করা দরকার, যে সিস্টেমগুলোতে যাওয়া দরকার, ওই লাইনে আমরা নেই। এই জন্য আজ এই দেশে কোনো অন্যায় এখনো পর্যন্ত বন্ধ নেই, প্রকাশ্যে গোপনে চলছে। আমার কুষ্টিয়াতে কালকে কুমারখালী থানায় গাজী কালুর চম্পাবতীর গান হতো, অর্ধ উলঙ্গ নাচ, এগুলো চলছে আবহমান কাল থেকে। এবার বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বলেছে না, আমাদের এই থানায় এই এরিয়ার ভেতরে এই গনার কাজ আমরা করতে দেব না। নিষেধ শুধু না, বাধার প্রাচীর তৈরি করেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এখন এদের চাইতে যারা আরেকটু উপরে আছে বসে কি এই দুই দল লেগে গেছে। কালকে হাসপাতালে দেখেন কত মানুষ ভর্তি। আমার তো মনে হচ্ছে এখনো পর্যন্ত দেশে কেউ হাবিল কেউ কাবিল কাজ করছে। এ রাজশাহীতে নদী নেই, কি নাম কি, পদ্মা। পদ্মায় যে স্রোত চলে, আমি আর আবুল কালাম আজাদ সাহেব যদি বলি এই স্রোত বন্ধ হয়ে যা, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিলাম, হবে? আবুল কালাম আজাদ আর আমির হামজান আমাদের বাবারা আসলেও হবে না। কাবা শরীফের ইমাম এনে কাজ করেন, তাও হবে না। এই স্রোত বন্ধ করার জন্য প্রাচীর দেওয়া লাগবে, বাঁধ দেওয়া লাগবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে। এটা বুঝেছেন? এটা বুঝেছেন? 500 অন্যায় কাজ চলছে এই দেশে, এখনো পর্যন্ত একটাও বন্ধ করার জন্য সে বাধার প্রাচীর নেই, বাঁধ নেই। এমনকি আমরা যে এখানে শক্তিশালী হয়ে দাঁড়াবো সেই পর্যায়ে এখনো যেতে পারিনি। আমরা উত্তম হলাম কি দিয়ে? এই দুইটা করার পরে তুমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনে, এগুলোর 3 নাম্বারে আমরা ওইটা নিয়ে বসে আছি। আল্লাহ তুমি একজন আছো, তা আল্লাহ একজন আছো এ কথা তো আবু জেহেলও বলতো। কি আপনি কি মনে করেন যে আবু জেহেল কোনোদিন বলে না যে আল্লাহ একজন আছে? না, ও প্রতিদিন বলতো। কাবা শরীফে বদরের ময়দানে যাওয়ার আগে কাবার গিলাফ ধরে বলছে আল্লাহ তুমি একজন আছো আমি জানি। আজকে মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরের ময়দানে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হয়ে গেছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল। বলেন বলেন। তা আপনি যদি মনে করেন এই প্রথম দুইটা তা'মুরুনা বিল মারুফ নেই, তানহাউনা আনিল মুনকার নেই, তুমিনুনা বিল্লাহ করে বসে আছে, প্রথম দুইটা মানা লাগবে না? আমরা যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের কারণ এইগুলো।
আজ এই জায়গাগুলোতে যাবার জন্য ইসলামপন্থী যারা, তারা যদি চেষ্টা করে, যদি কেউ খারাপ মনে করেন যায় এদের রাজনীতি করার শখ, এদেরও চেয়ারের লোভ, এরা চেয়ারে যেতে চায় আপনার মতো 620টা বাড়ি বানানোর জন্য না, এরা যেতে চায় এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য। এদের যদি এরকম শখ থাকে যে আমি 620টা বাড়ি বানাবো, একটাও ভোট দেবে না। কোন কারণে আমার এই ঝামেলাপূর্ণ রাস্তায় আসার দরকার? আমার কোনো দরকার ছিল না। আমি আমার নিজেরটা বলছি, কালাম ভাই তার নিজেরটা বলুক। সারা জীবন ছাত্র ছাত্রী পড়িয়েছে, অধ্যাপক ছিল, জীবনের শেষ বয়সে এসে সেই পেনশন পাবে, 25, 30, 40, 50 লাখ টাকা পাবে। যা জীবন আর বাকি আছে আরামে খেয়ে চলে যেতে বাধ্য। কোন কারণে এই রক্ত পিচ্ছিল পথে এই মানুষের ঝামেলাপূর্ণ জায়গায় আসা লাগবে বলেন? আল্লাহ আমার যা দিয়েছে, আমার বাবার যা আছে, আমি মরণ পর্যন্ত যদি আরামে থাকতে চাই কোনো অসুবিধা নেই। কোন কারণে আমার এই রক্ত পিচ্ছিল পথে মানুষের এই গালি গালাজ, অপমান, অপদস্থের পথে আসা লাগবে? আমি দেখতে পাচ্ছি এই রাস্তাগুলোই না আসলে যারা আছে এরা একটাও এই রাস্তা ঠিক রাখবে না, রাস্তাও খেয়ে ফেলবে। এ কারণে আমাদের আশা লাগছে। আর এইটাকে এখন কেউ বলছে যে না এরা রাজনীতি করছে, এটা ধর্ম ব্যবসা করছে। আমারটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি বলেন? আমার এটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি আপনি বলেন? আপনি তো 5 বছর পরে ঠিকই মমতাজের মতো হয়ে যাবেন, 5 বছর পরে ঠিকই আপনি সালমান এফ রহমানের মতো হয়ে যাবেন, কিন্তু 5 বছর পরে আমি সালমান এফ রহমান না, আমার মনে হয় যা আছে এর চাইতে আরো 3 ভাগের 2 ভাগ চলে যাবে। সত্য কথা এইটাই, আপনার কাছে খারাপ লাগলেও বাস্তবতা এটাই, কারণ প্রমাণ হয়ে গেছে। মাওলানা মতিউর রহমান নিজামী আর আলে আহসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি জীবনে তারা প্রমাণ করে দেখিয়েছে যে ইসলামের উপরে টিকে থাকলে অবস্থা এই হয়। তারা যদি লাইনে না এসে নিজেরা শুধু মসজিদের ইমামতি করে চলে যেত, জীবন কাটিয়ে চলে যেতে পারত। কি দেখিয়েছে আপনি দেখেছেন, তামাম দুনিয়া অবাক হয়ে আছে আজ পর্যন্ত। এই বাংলাদেশে দৃষ্টান্ত এই 54 বছরে কেউ দেখাতে পারে না যে মন্ত্রীর দায়িত্ব পালন করে আবার 36 টাকা ফেরত দেয়। আপনি বলেন তো কে আছে দেখান, আমি সেখানে যাব। আর আজ শাহীবাসী যেহেতু হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালাম তার সন্তানের কাহিনী আমাদেরকে আল্লাহ শোনাতে বলেছিলেন, আজ হাবিলের মতো কিছু মানুষ আমরা তৈরি হয়েছি। নিজেদের জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কর্মজীবন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আজ আমরা মানুষের আস্থা ভাজন অলরেডি হয়ে গেছি। কিন্তু কাবিল যেটা, ও নিজেকে নিজে সংশোধন না করে, ওরটা কেন কবুল হয়নি ওগুলো আবিষ্কার না করে আমারটা হয়েছে, ও আমাকেই মেরে ফেলতে চায়। এরকম কাবিল দেশে নেই, এক কথা বলেন নেই। আমরা এখন হাবিলের ভূমিকায় থাকতে চাই। ওই দিন হাবিল বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, ইন্নার পরে যদি মা আসে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এইটাই। এরকম 33টা অর্থ আছে। হাবিল ওই দিন জানাতে চেয়েছে, হে ভাই আপনি আমার বয়সে বড়, আপনার শক্তিও শরীরে বেশি, দুনিয়ায় এসেছেন আপনি আগে, খেয়েছেনও বেশি, এখন আপনার সাথে তো আমি পারবো না। কিন্তু সাফ কথা শোনেন, আপনার কোরবানি কবুল হয়নি, আমারটা হয়েছে, আপনি এখন আমাকেই মেরে ফেলতে চান। আপনাকে জনগণ ভালোবাসে না চাঁদাবাজির কারণে, আপনার চরিত্রের কারণে, আর আমার জীবনে ওইসব নেই, এই জন্যে মানুষ আমাকে বিশ্বাস করে, আমার উপরে আস্থা রাখে, আর আপনি আমাকেই মেরে ফেলতে চান। সাফ কথা শুনে রাখেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইয়াতাকাব্বালু মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। শুধু আজকের দিন না, কিয়ামত পর্যন্ত শুধুমাত্র আল্লাহ গ্রহণ করে, কবুল করে মুত্তাকিদের জিনিসপত্র।
এই জন্য আমরা এখন থেকে মুত্তাকি হওয়ার চেষ্টা করি। মুত্তাকি কি? মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে ভদ্রলোক। মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে বেঁচে থাকা। মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে যোগ্য হওয়া, নিজেকে যোগ্যতাপূর্ণ তৈরি করা। আপনি মুত্তাকির যতগুলো অর্থ বললাম, কোন অর্থে আপনি নিজে আছেন বলেন? আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দিতে পারেন? পারেন? পারেন না। যেগুলো আপনি মোবাইলে দেখেন ওইটা বাইরে দেখা যায় যাচ্ছে, যেটা মোবাইলে দেখেন ওইটা যায় যাচ্ছে। বাইরে যেই দৃশ্য দেখা যায় ওই দৃশ্য মোবাইলে দেখা যায়, বাইরে যেই দৃশ্য দেখা যায় নেই ওইটা মোবাইলে দেখা যায় নেই। এখানে আমার মনে হয় এমন অনেক মানুষ এমন আছে, এমন এমন দৃশ্য মোবাইলে রেখে দিয়েছে, এমন এমন ভিডিও আছে, নিজে দেখলে আনন্দ লাগে, ভালো লাগে, সুখ পায়, শান্তি পায়, কিন্তু অন্য কেউ দেখলেই লজ্জা পায়। এরকম ভিডিও আছে কার কার? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। না, ভালো, আলহামদুলিল্লাহ। এলাকায় মুত্তাকি তাহলে অনেক আছে, বোঝা যাচ্ছে। এক্ষুনি আমি চেক করবো জিহাদরে দিয়ে। যাও তো, একটা একটা করে মোবাইল চেক করে দেখো, এমন এমন ভিডিও যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পায়, অন্য দেখলেই লজ্জা পায়। যারা ঠিক বললো যে একটা একটু ওঠেন তো দেখি আল্লাহর ওলি, যাওয়ার আগে ডিলিট করে দেবে। মুত্তাকি হওয়া ছাড়া কিছুই কবুল হবে না জীবনে। আদম নবীর সন্তান হাবিল এইটা জানিয়েছিল তার ভাইকে। এজন্য আজ যারা কাবিলের ভূমিকায় আছেন, জোর করে জবরদস্তি করে উল্টাপাল্টা করে শক্তি দেখিয়ে সন্ত্রাসী কায়দায়, আবার অনেকে চেষ্টা চালাচ্ছে যে যাব। কোথায় যাবেন? যাবেন কি করে? আপনি আপনি মুত্তাকি হন নাই তো আপনাকে জনগণ গ্রহণ করবে না, আল্লাহ তো গ্রহণ করবেই না। এই জন্য জাল মাল দিয়ে চেষ্টা করে যাচ্ছি যে আমরা মুত্তাকি হব। আমাদের পূর্বপুরুষরাও মুত্তাকি ছিল। এই কথা বলেন না কেন? তারা অন্যায় অবৈধ কাজ যেমন ঘৃণা ভরে ছেড়ে দিয়েছে, তারা নিজেকে যোগ্যতা সম্পন্ন তৈরি করেছে। অনেকে বলে হুজুররা কিছু চালাতে পারবে না। চালাতে পারে নাই। কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় নিখুঁত ভাবে চালিয়েছে, আর এমন নিখুঁত ভাবে চালিয়ে দেখিয়েছে, বাংলাদেশে ইতিহাস হয়ে আছে শিল্প মন্ত্রণালয়টা। আজ পর্যন্ত কেউ রেকর্ড ভাঙতে পারে নাই। মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি যখন শিল্পমন্ত্রী ছিলেন, আমি নিজে ওই সময় দর্শনা মাদ্রাসায় পড়ি চুয়াডাঙ্গায়। ওই যে কেরুস মিল নাম শোনেননি? চিনির মিল, কেরুর মদ, ওই জায়গায় উনি গিয়েছিলেন। ওই সময় একজনকে পাঠিয়েছিলেন এমডি করে। এই যে সৎ মানুষ চেয়ারে থাকলে যে কি হয়, আর 54 বছরের সেখানে 1 টাকা লাভ হয়নি, অথচ ওই 5 বছরে 5 বার প্রত্যেকবার লাভ হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এরকম মানুষগুলো শুধু শিল্প মন্ত্রণালয় না, যত মন্ত্রী আছে সব যদি এইরকম মানুষ হতো না, এ দেশটা ওই মালয়েশিয়ার মতো 2004 সাল থেকে দাঁড়িয়ে দিত। তো দাঁড়াবে কি করে? দাঁড়াবে কি করে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়? এত বড় চোর পৃথিবীতে নেই। 36,000 কোটি টাকা একটা দরবেশ চুরি করেছে। ওর দিকে তাকালে আমার কোটে আমার সাথে দেখা হয়তো মাঝে মাঝে। এই 3 বছরই ওর সাথে বহুবার দেখা হয়েছে। মাঝে মাঝে দেখতাম ওর মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, মানে পায়ের তালুর নিচে যেটা থাকে ওই যে স্যান্ডেল, ওইটা পর্যন্ত সাদা। আমার মনে হয় ভেতরেও সাদা। ভেতরেটা তোর বলা যাচ্ছে না, ভেতরেও সাদা। চুল সাদা, ওর দাড়ি সাদা, জামা সাদা, পায়জামা সাদা, কোটি সাদা, এমনকি স্যান্ডেলও সাদা। আর ভেতরেটা সাদা নাতে কালো, ওটাও সাদা। কিন্তু একটা জিনিস ছিল একেবারে কালো কুচকুচে, মনটা। এক কথা বলেন না কেন? এই শয়তান বলেছে যে কোরআনের সমস্যা আছে। ওর তো ফাঁসি হওয়ার দরকার ছিল ওই সময়। আমি তো বাস্তব কথা শোনাতে চাচ্ছি।
এই এমডিকে উনি পাঠিয়েছিলেন রাত 3:30টার সময়, যে উনি জয়েন করেছে। চিন্তা করছে আজকে আমি একটা চমক দেখাবো। একেবারে মেন গেটে যে দারোয়ান আছে তারে বলছে, আপনি এখান থেকে একটু নিরাপদ দূরত্বে থাকেন, আপনার পোশাকটা আমারে দেন। ওই যে হাটে একটা লাঠি নিয়ে বসে থাকে, লাঠি নিয়ে দারোয়ানের মতো বসে আছে। ফজরের নামাজ শেষ করে সকাল 7টা থেকে আরম্ভ হয়েছে, মানুষ যাচ্ছে 10টা পর্যন্ত। এরপরে ডিউটি আর এক দলের আসবে। তখন বাজে 11:45। একজন একেবারে সেরকম বড় দাড়ি, জব্বা জামা গায়ে, পাগড়ি মাথায়, এত বড় বড় দাড়ি নিয়ে প্রাইভেট নিয়ে ঢুকতেছে। তো দারোয়ান মনে করছে যে নতুন দারোয়ান হবে হয়তো। আজকে আর অন্য দিনের মতো গেট খোলে নাই, গেট বন্ধ করে দাঁড়িয়ে আছে। বলছে না, আমি আপনাকে ঢুকতে দেব না। এই দারোয়ানের বাচ্চা, আপনি যাই বলেন না কেন, এখন বাজে কত? আপনার তো এখানে আসার কথা 10টায়, এখন বাজে 11:45, 1 ঘন্টা 45 মিনিট লেট আপনার। আপনি যদি আমার চাকরি খেয়েও ফেলেন, আমি আপনাকে আজ ঢুকতে দেব না। এখন দারোয়ানের সাথে মারামারি করবে? শেষ পর্যন্ত বলেছে, ঠিক আছে, তোর চাকরি কে রাখে আমি দেখব। এই ধস্তাধস্তিতে শেষ হয়ে যাওয়ার পরে দারোয়ানকে এবার ভেতরে যে বলছে, আপনার দায়িত্ব আপনি পালন করেন, যান। আমি চলে গেলাম। যে এমডির অফিসে বসেছে, ওই লোকটার খবর নিয়ে ডাক দিয়েছে যে ওকে ডাক দেন আমার অফিসে। অফিসে ঢোকার পরে যখন সালাম দিয়েছে, জবাব দিয়ে বলছে, দাঁড়ান, চেয়ারে বসার দরকার নেই, আপনি দাঁড়ান, আপনাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব। এখন বাজে হচ্ছে 11:45, আপনার 10টায় অফিসে আসার কথা। আপনি যে মুখে দাঁড়িয়ে রেখেছেন, এই দাঁড়িয়ে আপনার জন্য না, কারণ এই দাড়ি যিনি রাখতেন তিনি কাজে এভাবে ফাঁকি দিতেন না। আপনি বিশাল জব্বা গায়ে দিয়ে এসেছেন, পাগড়ি মাথায় দিয়ে, এই পাগড়ি জব্বা আপনার জন্য না, কারণ এগুলো যিনি পরতেন তিনি জীবনে কোনোদিন কাজে ফাঁকি দেননি। আপনি কার আদর্শগুলো শরীরের ভেতরে ধারণ করে ফাঁকি দিচ্ছেন? আপনি 10টা থেকে 4টা পর্যন্ত ডিউটি করবেন, এইটা আপনার ইবাদত। কথা বলেন না কেন? আর আপনি 11:45, 1 ঘন্টা 45 মিনিট লেট। মাসের পরে তো ঠিকই বেতন নিয়ে নেবেন। আপনার বেতন হালাল হয় কি করে? আপনার নামাজ হয় কি করে? আপনার দাড়ি রাখা আপনার জন্য না, কেটে ফেলেন দাড়ি। ওই বছর এই লাভ হয়েছিল এই দেশে চিনির মিলে, ওই প্রথম শুরু হয়েছে। এই যে ডিউটিগুলো সঠিকভাবে পালন করা, কোনো জিনিসে ভেজাল না দেওয়া, চুরি চামারি বন্ধ হওয়া, বিশেষ করে দুর্নীতি আর কোনো জায়গায় নেই, সবাই টাইট হয়ে গেছে। ওরে বাবা, কি কঠিন মানুষ! 1 বার 2 বার 3 বার সিগন্যাল দেয়, 3 বারের পরে যদি সংশোধন না হয়, জনমের মতো ওরে বিদায় করে দেয়। একবারে ভয় দেখিয়েছে, সারা দেশে যত চিনির মিল সব টাইট হয়ে গেছে। কারণ ওনার উপরে যে আছে, যিনি পাঠিয়েছেন, তিনি তো সাধারণ মানুষ না, মাওলানা নিজামী সরাসরি পাঠিয়েছে ওনারে। বলেন তো, যে এই বাংলাদেশে যে ইতিহাস তৈরি করে গেল, এখন যদি আবার ওই রকম আমরা তৈরি করে দিতে পারি, আল্লাহর কসম আমি দিয়ে বলতে পারি, বাংলাদেশ ও মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া দাঁড়িয়েছে 2004 সালের পর থেকে, সিঙ্গাপুরও দাঁড়িয়েছে 2004 সালের পর থেকে, পাশাপাশি দেশ। আমি ঘুরে আসলাম কয়েকদিন আগে। এ বাংলাদেশের চাইতে কত ছোট সিঙ্গাপুর জানেন? এ রাজশাহী জেলা আমার মনে হয় এই মাথা থেকে ওই মাথা 70-80 কিলোমিটার হবে না? হবে না? কত? 80 কিলোমিটার এই জেলাটা, এ মাথা থেকে ও মাথা। অথচ সিঙ্গাপুর একটা দেশ, মাত্র 42 কিলো এই মাথা ও মাথা, চারিদিকে সাগর, মাছ বিক্রি করে খেত ওরা। কি অবস্থায় দাঁড়িয়েছে সিঙ্গাপুর আজ! 257টা দেশের ভেতরে যদি 10টা দেশ গণনা করেন, সিঙ্গাপুর একটা ধরা লাগবে। এ পর্যায়ে তারা গেছে শুধুমাত্র এই সৎ নেতৃত্বের কারণে। তারপরও তো তারা আল্লাহর আইন মানে না, শুধু যা আইন বানিয়েছে ওইটাই পঙ্খানো মানে, এই কারণে দাঁড়িয়েছে।
আর আমরা শুধুমাত্র নিজেদের আইন না, এই দেশে যদি ইসলাম আসে পুরাটা চলবে আল্লাহর আইন। এই বলেন বলেন, 56,000 বর্গ মাইল পুরাটা চলবে কার আইন? আরো জোরে বলেন, কয়টা? 500। ওই যে পরিচিত যে বিষয়গুলো আদম নবী থেকে, ওই বিষয়গুলো আসবে পরিচিত সব, একটা একটা করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম হয়ে যাবে 500। আর অন্যায় 500। সৎ কাজে আদেশ দেবে, অন্যায় কাজে নিষেধ করবে। এই প্রতিশ্রুতি ওনারা দিয়েছে। অন্য দলের ভেতরে যদি এই প্রতিশ্রুতি থাকে যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, যেই দলের কর্মসূচিতে এই 4টা আছে আপনি তাকে এবার ভোট দেবেন, সে যেই হোক। আমি কারো দলে বিদলে নেই, এই 4টা কর্মসূচি যার কাছে পাবেন তাকে এবার ভোট দেবেন। আর আমি যেহেতু নিজে দেখতেছি এই মানুষগুলো এই গ্যারান্টির উপরে আছে, এরা কথা দিয়েছে যদি ইসলাম এদেশে সংসদে যায় প্রথমেই তারা নামাজের বিল আনবে। ওনারা জিজ্ঞাসা করেন, যদি বলেন না আমি নামাজের বিল প্রথমে আনবো না, আমি সুদের বিল আনবো, ওরা একটা ভোট দেবেন। 2 নম্বরে ওরা যাকাতের বিল কায়েম করবে, যে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে এখন থেকে। 3 নম্বরে ভালো কাজ, যেটা পরিচিত কাজ, ওগুলো জারি হবে, এগুলো আদেশ হবে আইনের মাধ্যমে। আর অন্যায় যতগুলো আছে অন্যায় সব বন্ধ হবে, বাধার প্রাচীর তৈরি করা হবে। এটা যদি আজ বাংলাদেশে ইসলাম থাকতো, কুমারখালী এই গাজী কালুর চম্পাবতীর এই অর্ধ উলঙ্গ নাচের অনুমতি দিত, এটার জন্য মারামারি হইতো, আইন পাশ করে সব অন্যায় কাজগুলো বন্ধ করে দিত। এই জন্য আমরা চাচ্ছি আপনারা যা ভুল বোঝেন বা ভুল বোঝান, এই যে রাজশাহী অঞ্চলের এ পাশে কালকে আমার মাহফিল যেখানে আছে চাঁপাইনবাবগঞ্জ, 2 জন বিশাল বিশাল মুফতি আছে, স্বামী আর স্ত্রী 2 জনই মুফতি, ভারতের কামান, এরা মুজাদ্দেদে জামান। কি ফতোয়া দিচ্ছে দেখেছেন? এরা কোনোদিন 24-এর কথা বলে না, এরা শুধু কথা বললে 71, 47, 52 কথা বলছে না কেন? আরো কিছু তৈরি হয়েছে তাদের মুরিদ, এই পাবনার একটা হাবিব ঘোষণা দিয়েছে এই পাবনা জেলার আটঘরিয়ায় জামাত ইসলামের কোন মানুষ আজানও দিতে পারবে না, নামাজও পড়াতে পারবে না। আপনি ঘোষণা দিয়েই শেষ করে দিলে হবে? আপনি নিজে নামাজ পড়াতে পারবেন? আজকে একজনের নামাজ দেখলাম, কি সূরা পড়ছে গো, জিবরাইল নতুন নাজিল করছে, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিয়াস। তাও তো আমি ভালো করে পড়ছি, এটা শোনান তো। কি তেলাওয়াত, আমার মনে হয় দাঁত মুখ ভেঙে যাবে। এই কথা যে বলতে পারে আমার মনে হয় তারে এখন থেকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেওয়া লাগবে। আর ওই যে আর এক চাপাবাজ যেটা ডিম খাচ্ছে, আচ্ছা আমার বুখারী শরীফ, কোরআন শরীফ সব পড়া শেষ, হ্যাঁ পুরাটা চাপাবাজি। এই বহু চাপাবাজ এই দেশে এখনো আছে গোপনে, আর প্রকাশ্যে অনেকে 24-এর কথা বলে না, কথা বললেই 71, কথা বললেই 52, কথা বললেই 47। আরে ভাই 71, 52, 47 আমরা কেউ ছিলাম না, আমরা ছিলাম 24-এ। এই যে মে মাস চলছে, আজকে 22 তারিখ, এই সামনে মাসের 10 তারিখে জুন মাসের এই দেশে জুলাই ঘোষণাপত্র অলরেডি প্রকাশ করা হবে। যখন এই ঘোষণাপত্র আসবে তখন অটোমেটিক ভাবে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে। আর এই সংবিধান অনুযায়ী এখন যে চুপ্পু মিয়া আছে রাষ্ট্রপতিও অটোমেটিক বাতিল হয়ে যাবে। এক কথা বলেন না কেন? কারণ এই দেশ চলবে এখন 24-এর চেতনায়। কথা বলেন ঠিক কিনা? কোনো বৈষম্য থাকবে না দেশে, আর বৈষম্য যতদিন আছে ততদিন নির্বাচনও হবে না। তাহলে নির্বাচন দিলে 2732 জন মানুষ মরে গেল, ওদের কি জীবনের দাম নেই? তো ওদের জীবনের দাম দেন, তারপরে আপনি 72, 71, 73-এর কথা নিয়ে আসেন। আমরা 71-কে সম্মান করি, 52-কে সম্মান করি, 47-কে সম্মান করি, কিন্তু না, সবচাইতে বড় সম্মানের জায়গা এখন আমি যেহেতু দেখেছি নিজে 24 কি 24। কথা বলেন না কেন?
এই দেশ চলবে এখন 24-এর চেতনায়। কোন চাপাবাজের চাপাবাজি এ দেশে আর চলবে? যদি এরকম চাপাবাজি করে মমতাজের মতো সেও ডিম খাবে। তাও কি ভালো ডিম? পচা ডিম। যে ডিম খেয়েছে মহিলা আজকে মানিকগঞ্জে, ও জীবনে মনে হয় আর কোর্টে হাজিরা দিতে আসবে না। আমার ভাইরা, এই জন্য আমাদের সতর্কতার বিষয় হচ্ছে আমরা এখন কাবিলের মতো না, আমরা এখন হাবিলের মতো অবস্থানে যাব। ভাই যা করেন করেন, আপনার ওই পায়ে পা দিয়ে ঝগড়া করতে চান, আমি এখন ঝগড়ার ভেতরে নেই। আমি আছি আমাকে সংশোধন করে জনগণের সামনে আস্থাভাজন হিসাবে তৈরি করা। কারণ আমি চাই এই পৃথিবীতে আমারটা যেমন কবুল হচ্ছে, আমার আন্ডারে যারা থাকবে তাদেরটাও যেন আল্লাহর দরবারে কবুল হয়। আর আপনি আমাকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছেন। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদা কালি তাকতুলানি মা নাবি বাসিতি ইয়াদিয়া ইলাই কালি আকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কি গুরুত্বপূর্ণ কথা ওই দিন হাবিল বলেছে। আল্লাহ হাবিলের এই কথাগুলো আমাদের জীবনে মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আমরা সূরা মারইয়ামের 41 থেকে তেলাওয়াত আরম্ভ করেছি। তেলাওয়াত কিন্তু আয়াত থেকে তাফসীর আকারে কথা বলা, সময় বেশি হয়ে যাচ্ছে, একটু সময় দেন আমার আজকে। যেহেতু মাহফিল আজকে একটা, তো এই জন্য একটু বেশি সময় নিচ্ছি। মাহফিল যতক্ষণ চলে আয়াতটা শেষ না হতে থাকবেন মোনাজাতের পরে। আমার এই যে গাড়ি আছে, এটা আমার গাড়ি না, এই গাড়ি থেকে আমার লিখিত যে বইগুলো আছে মেয়েদের ওপরে পুরুষদের উপরে, ওটা নিয়ে যেয়ে পড়বেন। বই মানুষকে ঠকায় না, পড়বেন, আপনার ভাগ্য খুলবে ইনশাল্লাহ। জবান খোলে সূরা মরিয়মের 41 নম্বর আয়াত, এখান থেকে আমরা আরম্ভ করব। যেহেতু সামনে আর 15 দিন পরে গুরুত্বপূর্ণ যে দিবসটা, এই দিবসটা আদম নবী থেকে যদিও আরম্ভ হয়েছে, কিন্তু আমরা সুন্নত হিসাবে পশু জবাই করার এই নিয়ম পেয়েছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সেখান থেকে এখন আমরা আরম্ভ করছি। প্রথম অংশ শেষ, দ্বিতীয় অংশ শুরু হচ্ছে। আযকুর ফিল কিতাবি ইব্রাহিম। আল্লাহ পাক বলেন আলোচনা করো, বর্ণনা করো। কিতাবের ভেতরে আমি ইব্রাহিম আলাইহিস সালামের যে কাহিনী বর্ণনা করেছিলাম, এইটা আপনি আপনার উম্মতদের কাছে বর্ণনা করেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। নিশ্চয় সে ছিল একদিকে সত্যবাদী আর একদিকে নবী। এটা বাংলা অর্থ ছিল আয়াতের। এবার আমরা তাফসিরে যাচ্ছি। সূরার নাম সূরা মারইয়াম। কি নাম বলেন বলেন? অনেকে বলে সূরা মরিয়ম। না, মরিয়ম বলে কোনো শব্দ কোরআনে নেই। কোরআনে আছে সূরা মারইয়াম। মারইয়াম বলেন বলেন। কিয়ামতের ময়দানে এই নামটা এত দামি নাম। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ইজতিবা জানিয়েছেন, যেটা আমি মনোনীত করেছি, নির্বাচিত করেছি, পছন্দ করেছি। নামটা হযরতে মরিয়মের নাম দুনিয়াতে যারা রাখে মারিয়াম, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষকে মাফ করতে আর কিচ্ছু পাবে না, যার নামের সাথে মারিয়াম, ফাতিমা এরকম নাম যাদের মিল আছে, কিয়ামতের দিন আল্লাহ নামের ওসিলায় তাদের শেষ পর্যায়ে মাফ করে দেবেন। এই জন্য আশা করছি আমাদের সন্তানাদি যারা এখন আসতেছে, আসবে, নামটা আপনি অর্থবোধক এবং সিস্টেমে রাখবেন। কিয়ামতের দিন যেন আল্লাহ অন্তত নামের ওসিলায় হলেও তাকে মাফ করে দেয়। অনেকগুলো আয়াত আমার আল্লাহ সূরা মারইয়ামের ভেতরে দিয়েছেন। 98টা আয়াত আমরা কোরআনে কারিমে পেয়েছি। এই সূরার ভেতরে মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের নাম্বার 41। আল্লাহ নিজে যখন আমার শব্দ দিয়ে আরম্ভ করলেন অস্কর, শব্দটা ছিল ওয়া উজকুর। আসল শব্দ হচ্ছে যাকার, যেটাকে আমরা বাংলায় এই দেশের মানুষ জিকির বলে জানি। জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? আমি এই রাজশাহীতে এর আগে আমি জিকির শব্দের উপরে আলোচনা করেছিলাম। জিকিরের 19টা অর্থ আছে পুরা কোরআনে। সামারাইজ করে আমি 5টা পর্যন্ত বলেছিলাম রাজশাহী স্টেশনের পাশে। জিকির মানে স্মরণ করা, জিকির মানে কোরআন, জিকির মানে উপদেশ, জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে নামাজ, বাস সালাত। এই 5টা অর্থেরই আবার ব্যাখ্যা আছে।
যেহেতু আজকে আমার জিকির নিয়ে আলোচনা না, শব্দটা এসেছে আয়াতের প্রথমে, এই জন্য জিকির বলতে আমি যেটা আছে কোরআনে ওটা টাচ দিলাম। আর জিকিরকে কোনো মানুষ যখন ইবাদত হিসাবে নিতে চায়, মাস্ট বি তাকে 4টা শব্দকে বেছে নেওয়া লাগবে জিকির হিসাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাজশাহী ভাষী এটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য বললাম। আজ বাংলাদেশে যে ভেজাল চলছে জিকিরের নামে, বহু জায়গায় 4টা শব্দের বাইরে জিকির নেই। বলেন বলেন, এই যে তাহিরি সাহেব যে জিকির গুলো আরম্ভ করেছে, এগুলো এই 4টা শব্দের ভেতরে পাবেন। ও জিকির করে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ন্যাংটা বাবা। তো বলেন এই 4টা শব্দের ভেতরে ফতে বাবা আছে, কেল্লা বাবা আছে, কথা বলেন না কেন? সুতরাং এগুলো জিকির না, এগুলো ওদের ফিকির। এ বাংলার মানুষেরা সতর্ক হন, জিকির করবেন 4টা শব্দ দিয়ে, কারণ এটা ইবাদত। কোন মানুষ আল্লাহর জিকিরকে খণ্ডন করতে পারবে না। যারা আজকে আল্লাহর 4টা শব্দকে আলাদা আলাদা করে ডাকে, তাদের জিকির হয় না। কেউ যদি বলেন আল্লাহু আকবার, আকবার আকবার হবে না, কি বলা লাগবে? আল্লাহু আকবার বলা লাগবে। তাহলে এটা জিকির হবে, প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে। কারণ আল্লাহর কালেমা খণ্ডন করা জায়েজ নেই। অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। বলেন আল্লাহু আকবার। এখানে 3টা বিষয় লেখা আছে আয়াতের ভেতরে। আল্লাহ বলেন আমার কোরআন পরিপূর্ণ সত্য কথা দিয়ে, 2 নম্বরে আমার কোরআন ইনসাফ দিয়ে পরিপূর্ণ, 3 নম্বরে আমার কোরআনের কোনো কথা রদ বদল নেই, পরিবর্তন নেই। আযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, এটা পাবেন সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 180 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। যত তাফসিরে দেখবেন এইটাই লেখা পাবেন। আল্লাহ বলেন আমার নামকে তোমরা এলহাদ করবা না। এলহাদ মানে বলেন বলেন, এলহাদ মানে পাল্টিয়ে ফেলা, এলহাদ মানে পরিবর্তন করা, উলট পালট করে ডাকা। বাংলার মানুষেরা আল্লাহ যেহেতু এলহাদ করলে নিষেধ করেছেন, সুতরাং আজকে থেকে আমরা আর শুধু আকবার আকবার না, আল্লাহু আকবার জিকির করব। শুধু সুবহান সুবহান না, সুবহান আল্লাহ জিকির করব। শুধু আলহামদ না, আলহামদুলিল্লাহ বলবো। শুধু লাইলা লাইলা না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। এর বাইরে যদি কেউ জিকিরের কোনো শব্দ আবিষ্কার করেন, দলিল দেওয়া লাগবে। এই কথা বলছেন না কেন? বলেন বলেন। হ্যাঁ, আপনি সব সময় মুখে জারি রাখতে পারেন একটা শব্দ, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ সব সময় মুখে জারি রাখবেন। শুধু টয়লেটে আর স্বামী স্ত্রীর ব্যবহারের সময়, এই 2টা সময় বাদ দিয়ে সব সময় মুখে জারি রাখতে পারেন কি? আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে যখনই আপনার আনমনা হয়ে যাবে, এই শব্দটা মুখে জারি রেখে দেবেন। বিশ্বনবী বলেন এটা যার জীবনে যত বেশি থাকবে, আমার আল্লাহ জান্নাতে তার নিয়ামত তত বেশি বৃদ্ধি করে দেবে। জান্নাতের খাজানা বলা হয় একটা শব্দকে, নাম হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা আজকে আমার জিকিরের আলোচনা না, আমি টাচ দিলাম শুধু প্রথম শব্দের। অযকুর ফিল কিতাবি, আল্লাহ পাক বলেন আলোচনা করো, বর্ণনা করো হে নবী, কিতাবের মধ্যে। কিসের মধ্যে? কিতাব কাকে বলা হয়? এই পৃথিবীতে যত কিছু আপনি দেখতে পান, লাইব্রেরিতে যান, প্রত্যেকটা হচ্ছে কিতাবের ব্যাখ্যা। আল্লাহর ভাষায় এই দুনিয়াতে এখন একটাই কিতাব আছে, অথেন্টিক কিতাব, তার নাম কোরআন। তার নাম কি? এই জন্য আপনি এখানে দেখেন কিতাবের আগে আলিফ লাম দেওয়া আছে, অযকুর ফিল কিতাবি।
নির্দিষ্ট করে আল্লাহ জানিয়েছেন কিতাব একটাই। তাছাড়া দুনিয়াতে যত কিছু আছে ওগুলো কিতাবের ব্যাখ্যা। এই জন্য আপনাকে কেউ যদি বলে আমি ইসলাম জানতে চাই, কোন কিতাব পড়লে আমি ইসলাম জানতে পারবো, আপনাকে কোরআন দেওয়া লাগবে। আপনি যদি বলেন না এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিলাম, পাবে ইসলাম? পৃথিবীতে যত তাফসীর লেখা আছে, যত হাদিসের গ্রন্থ লেখা আছে, যত কিছু আছে সব হচ্ছে আল্লাহর এই কিতাবের ব্যাখ্যা। আপনি তাফসীরে ইতকানের ভেতরে দেখবেন এই কিতাবের নাম আমার আল্লাহ নিজে নামকরণ করেছেন 55টা। কোরআনের নাম কয়টা বলেন বলেন? কোরআনের প্রথম নাম হচ্ছে আল কোরআন, 2 নাম্বার নাম হচ্ছে আল ফুরকান, 3 নাম্বার নাম হচ্ছে আল কিতাব, 4 নাম্বার নাম হচ্ছে আজ জিকির, 5 নাম্বার নাম হচ্ছে আত তানজিল। বলেন আল্লাহু আকবার। এজন্য কিতাবে একটাই। এই কিতাবের কাছে কেউ যদি না আসে কোনোদিন সে হেদায়েতের রাস্তা পাবে না। আহ্বান জানাচ্ছি যারা সেখানে আছেন, ফাইনা তাযাহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় যান? ফিরে আসেন। এই কোরআন কারীম এই পৃথিবীর মানবতার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ। বলেন সুবহানাল্লাহ। আমি কিতাবের আরো ব্যাখ্যা করতে পারতাম, ওদিকে আর যেতে চাই না। আল্লাহ বলেন আলোচনা করেন, বর্ণনা করেন এই কিতাবের ভেতরে। এই কিতাব মানে কোরআন শরীফের ভেতরে আল্লাহ যে বর্ণনা দিলেন, যার নাম এখানে প্রায় 27 জন নবীর নাম আমরা পেয়েছি, 25 জন আর 2 জন ইনডাইরেক্ট, সব মিলে 27 জন। এই 25 থেকে 27 জন নবীর ভেতরে অন্যতম 4 জন নবী, তার ভেতরে 1 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদিরা আজ যাকে ডাকে আব্রাহাম বলে, না ওনার নাম ইব্রাহিম বা ইব্রাহাম এতটুকু বলা যায়, আব্রাহাম বলা যাবে না, তাহলে অর্থ পাল্টিয়ে যাবে। ওরা গণতন্ত্রের জনক যাকে বলে, এই যে আব্রাহাম, ইব্রাহিম নবীর নামটা আজ ইহুদিরা পাল্টিয়ে ডাকে আব্রাহাম বলে। এখানে 7টা কিরাত আমি পেয়েছি। এই 7 কিরাতের 2টা কিরাত আমি তেলাওয়াতের সময় করেছিলাম, শুনেছেন না? আযকুর ফিল কিতাবি ইব্রাহিম, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। এটা তো আর ওইরকম মক্তবের ক্লাস চলছে না যে আপনাকে আমি কিরাতের উপরে ট্রেনিং দেব। রব্বুল আলামিন বলেন আমার ইব্রাহিমের কথা আমি এই কোরআনে আলোচনা করেছি, হে নবী কেন জানেন? এবার আসেন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় সে ছিল একদিকে সিদ্দিক আর একদিকে নবী। এখন সিদ্দিক কি আর নবী কি? 1 নম্বরে আমরা নবীর ব্যাখ্যা করি, তারপরে সিদ্দিক। নবী শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবাদ বাহক। এটা নাবা থেকে এসেছে। নাবা মানে ব্রেকিং নিউজ। এই যে টিভির নিচ দিয়ে আজকে ব্রেকিং নিউজ যাচ্ছে, আপনি এখন এসে দেখেন রাত 10টা 1 মিনিটে ওসি প্রদীপ আর এসআই লিয়াকতের ফাঁসি হবে, এটা ব্রেকিং নিউজ যাচ্ছে। স্বৈরাচারের দোসর যারা ছিল 1628 জন, তার ভেতরে 2 জন না হলেও 1 জন তো মাস্ট বি ওসি প্রদীপ। আজকে আমার সাথে 3টা বছরই জেলে ছিল। আমি সেখানে বসতাম জেলারের সামনে, সোফারের সামনে, ওই শয়তান আমার পাশে বসতো। আমার এসে মাঝে মাঝে বলতো, হুজুর আমার কোনো দোষ নেই, সব বানানো। অথচ 204 জন মানুষকে ক্রস ফায়ারের নাটক করে হত্যা করেছে। সবচাইতে বেশি মানুষ ওই টেকনাফে, উখিয়া টেকনাফ ওই এলাকায় মানুষ হত্যা করার জন্য লাইসেন্স নিয়েছিল ওই স্বৈরাচারের কাছ থেকে, মাদকের নাম করে। ওই এলাকায় যেহেতু সবচাইতে বেশি একামতে দিনের মানুষ, কক্সবাজার চট্টগ্রামে এমনিতেই একামতে দিনের মানুষ বেশি। ওই কয়েক বছরের ভেতরে সবচাইতে বেশি মানুষ হত্যা করেছে শিবিরের। 204 জন মানুষ মেরেছে। এই ব্রেকিং নিউজটা আজকে যাচ্ছে। এখন ব্রেকিং নিউজ লিখতে কি লাগে? আপনি দেখেন ইংরেজি শব্দ যেহেতু নিউজ, নো কি NEWS,
এস লাগে না? আপনি একটা একটা করে শব্দের সাথে অর্থ মিলান। এন দিয়ে যদি ধরেন ইস্ট, ই দিয়ে নর্থ নাই, এন দিয়ে নর্থ, ই দিয়ে যদি ইস্ট ধরেন, ডাব্লু দিয়ে ওয়েস্ট, আর এস দিয়ে সাউথ, তাহলে পৃথিবীর 4 কোণা হয়ে যাচ্ছে। তামাম পৃথিবীতে যত সংবাদ পৌঁছানো লাগবে সব আমার আল্লাহ নবীদেরকে দিয়ে পৌঁছিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সব চাইতে বড় সংবাদ হচ্ছে, এরপরে একটা একটা করে সংবাদগুলো তিনি পরিবেশন করবেন তার পরিবার থেকে শুরু করে। 2 নম্বরে তিনি সিদ্দিক ছিলেন। সিদ্দিক কি? সত্য কথা বললেই সিদ্দিক হয় না মানুষ। সত্যকে সত্য বলে জানার পরে যারা দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া গ্রহণ করে নিতে পারে তার নাম সিদ্দিক। হযরতে আবু বকর পর্যন্ত তিনি ছিলেন, কিন্তু জানি যখন মেরাজের এই কাহিনীকে সত্যকে সত্য জানার পরে কোনো প্রশ্ন ছাড়া দ্বিধাহীন চিত্তে মেনে নিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন। বিশ্বনবী ওই দিন তাকে বলেছিলেন, তুমি আবু বকর শুধু না, আজকে থেকে আবু বকর সিদ্দিক। তাহলে আজ বাংলাদেশে আমরা যদি কেউ সিদ্দিক হতে চাই, কিয়ামতের দিন যেহেতু 4 প্রকার মানুষকে আল্লাহ পুরস্কার দেবে, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, এই 4 প্রকারের ভেতরে 2 নম্বরে সিদ্দিক। তাহলে সত্যকে সত্য জানার পর কোনো চিন্তা ভাবনা আর করা যাবে না। দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া পিছুটান ছাড়া যারা মেনে নিয়ে জীবন চালাতে পারবে, কিয়ামতের দিন তারা সিদ্দিকের কাতারে উঠবে। এ বাংলাদেশে সিদ্দিক আছে, খালি নামে আছে আবু বকর সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়া দূরের কথা, আরো ঘাড় ঘোরায়, ঘাড় মোটা করে, চোখ মোটা করে। পাবনায় কোরআনে কারিমে আগুন লাগিয়েছে 150টা কোরআনে। সত্য কোনটা আপনি উদ্ঘাটন করে বের করেন না, আন্দাজে একজনের উপরে 10টা চাপিয়ে এমন কালার করার চেষ্টা চালিয়েছে। এখন তো সব বেরিয়ে আসছে, কে কে এটা করেছে, কার নির্দেশে করেছে, সব বেরিয়ে আসতেছে। আমরা দল বিদল বসি না, কোরআনে যারা আগুন দিয়েছে তাদের হাত এই দেশে থাকবে না। এই কথা বলেন না কেন? যে এই কাজের সাথে জড়িত, যারা এর সাথে ইঙ্গিত দিয়েছে। আপনি কি জামাত ইসলামের অফিসে আগুন দিয়েছেন? ওটা তো একটা শো। ওখানে ছিল কি? আল্লাহর কোরআন, একটা দুইটা না, 150টা কোরআন পুড়ে ছাই হয়ে গেছে। কোরআনে আগুন দেননি আপনি, আপনার কপালে আগুন দিয়েছেন। নিজেকে সংশোধন না করে আবার কাবিলের মতো হটকারিতা করেন যে কি ওরা নিজেরাই কোরআনে আগুন দিয়ে আমাদের ওপরে দোষ দেয়। ওদের বিবেকের ওপরে কি কুকুরে প্রসাব করেছে যে নিজেরা আগুন দিয়ে আপনারা দোষ দেবে? আরে কি দুনিয়ার কোন বিষয় হেলা খেলা করে আপনার উপরে দোষ দিয়ে দিল? এ কোরআন আপনারও না, আমারও না, এ কোরআন কার? এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি, এটার সুষ্ঠু তদন্ত হয়ে যারা জড়িত জনসম্মুখে তাদের বিচার করা লাগবে। হ্যাঁ, রাজি আছেন না আপনারা? রাজি আছেন না? আগামীতে কেউ যেন সাহস আর না দেখায়। সিদ্দিকী আমরা বুঝি না, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি প্রথমে আকাশের তারকা দেখে বলেছিলেন এইটাই আমার খোদা হবে। যখন ডুবে গেছে বলছে না, ডুবে যাওয়া জিনিস আমি ভালোবাসি না। যখন চাঁদ দেখলেন বললেন এটা আরেকটু বড়, এটা আমার বড় খোদা। বললেন না, এইটাও ডুবে গেছে, মানি না। সকালবেলা যখন সূর্য দেখলেন বলেন হাজা আকবার, এর চাইতে বড় জিনিস আর নেই, এটাই আমার বড় খোদা। ওইটা যখন সন্ধ্যাবেলা ডুবে গেল, তিনি ডাক দিয়ে বললেন না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আজ আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, যিনি আকাশ আর জমিনের উদ্ভাবক। আমি একনিষ্ঠভাবে মন থেকেই ঘুরে এসেছি, আমি মুশরিক না। ও বাংলার মানুষেরা, জাতির পিতা ইব্রাহিম তিনি নিজে খোঁজ করে করে সত্যকে উদ্ঘাটন করেছিলেন। আর আমরা সেই জাতির পিতার সন্তান, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও আমরা সত্যকে সত্য হিসাবে মানতে চাই না।
এই কথা বলেন না কেন? আপনি জাতির পিতা ইব্রাহিমের সন্তান আর নেই, তিনি সত্যকে খুঁজে নিয়েছিলেন, আর আমাদেরকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, তারপরও মানতে তো চাই না। সত্য কেউ নিয়ে আসলে তাকেও মেরে ফেলতে চায়। হযরত ইব্রাহিম বলেছিলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার বাবা, কেন আপনারা ইবাদত করেন যেটা কানে শোনে না, চোখে দেখে না, কোনো উপকারও করতে পারে না? ওই জামানায় যেহেতু সবচেয়ে বেশি প্রচলন ছিল মূর্তির পূজা করা, ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আজর বা তারিক। উনি নিজে হাতে মূর্তি বানাতেন আর ওটা বাজারে বিক্রি করতেন, সেল দিতেন, খুব দামি দামি মূর্তি। ইব্রাহিম নবীকে দিয়ে মূর্তি বিক্রি করার জন্য বাজারে পাঠাতেন। তাফসিরে লিখেছে ওনাকে একবার ঝুড়ির ভেতরে, বড় বিশাল একটা ঝুড়িতে অনেকগুলো মূর্তি মাটির তৈরি করা, বলছে বাজারে নিয়ে যাও, বিক্রি করে আসো। বাজারে নিয়ে যাওয়ার পরে এক জায়গায় রেখে দিয়েছে। কেউ তো নিচ্ছে, কেউ নিচ্ছে না। চিন্তা করে অনেকগুলো তো বেঁচে আছে, কি করা যায়? মনের ভেতরে ওই যে উনি সত্যের সন্ধান যেহেতু আগেই পেয়েছিলেন, বাবাকে এত করে বুঝিয়েছেন যে বাবা এখানে শোনে না, চোখে দেখে না, উপকারও করতে পারে না, আপনি এর পেছনে সময় দেন, শ্রম দেন, এর কাছে মাথা নত করেন। বাবা তো মানে নাই, বলছে এটা আমার ব্যবসা, এটা করলে অনেক কিছু আয় হবে। প্রতিমধ্যে নিজে নিজে একটার সাথে আর একটা ঠোকর লাগিয়েছে। মাটির জিনিস, শুকনা জিনিস একটার সাথে আর একটা মারে ভেঙে যায়। বাড়িতে ঝুড়ি ভর্তি করে নিয়ে এসে বলছে বাবা এই দেখেন রাস্তায় মারামারি করে এদের অবস্থা। আমার মনে হয় বিশ্বে আজ যারা মুশরিক আছেন, যারা মূর্তি পূজা করেন, বিবেকের উপরে যদি কুকুরে পেশাব করে না দেয়, বিবেক যদি কারো কাছে বন্ধক না রাখেন, নিজের হাতে তৈরি করা জিনিসের সামনে জীবনও আপনি মাথা নত করবেন না। অনেকে দলিল দিয়েছিলেন, প্রথমে যুক্তি দিলেন বাবা মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে কানে শোনে না, চোখে দেখে না, আপনাকে আমি এত করে বোঝালাম, আর এখন আপনি বলছেন যে ভেঙ্গে ভেঙ্গে তারা নিজেরা মারামারি করে মরে গেছে। আমি আপনাকে বোঝালাম যে ওরা নিজেরা মারামারি করে, আপনি বিশ্বাস করেন না। আপনি বলছেন না ওরা তো কথা বলতে পারে না। কথা যেহেতু বলতে পারে না, কানে শুনতে পারে না, বিপদে পড়লে আমারে বাঁচাতেও পারে না, তাহলে এর সামনে আপনি মাথা নত করেন কেন? বাবা তখন লাজবাব হয়ে গেছে। হযরত ইব্রাহিম দেখলেন আমার বাবা যখন অন্তত এখন আর জবাব দিতে পারে না, তখন তিনি বলেছিলেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার বাবা, আমার কাছে একটা জ্ঞান এসেছে। ওই যে তিনি তিনটা জ্ঞানের মাঝখানে পেলেন, তারকা, সূর্য আর চন্দ্র, দেখে দেখে একটার পর একটা যখন ডুবে যায়, তার ভেতর থেকে ওই যে জ্ঞানটা, এই জ্ঞান উনি পেয়েছিলেন কোন 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 জায়গা থেকে? ওই যে একেবারে প্রথম ক্লাস, ওই ক্লাসে আদম নবী, পৃষ্ঠদেশে ইব্রাহিম নবী ছিলেন না? বলেন বলেন। ওই দিন থেকে তিনি জেনেছিলেন। এটা হয়তো অনেকের চাপা পড়ে থাকে, এই জন্য প্রকাশ করতে চায় না। নবীদের যেহেতু আল্লাহ কন্ট্রোল করছেন, ওই জ্ঞানটা ওনার কাছে আমার আল্লাহ উদ্ভাসিত করে দিয়েছেন, জাগরণ করে দিয়েছেন। ডাক দিয়ে বললেন বাবা আমার কাছে যে জ্ঞান এলেম এসেছে, আপনার কাছে ওইটা নেই, আর আপনার কাছে থাকলে ওইটা চাপা পড়ে আছে। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি আমার অনুসরণ করেন, তাহলে আপনাকে আমি সহজ সরল পথ দেখাতে পারবো। ইয়া বাতিলা তা'বুদিশ শাইতানা ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা। তিনি ডাক দিয়ে বলেছিলেন হে বাবা, ইয়া আবাতি,
ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম এত সুন্দর করে তার বাবাকে বুঝিয়েছিলেন। আজও তামাম বিশ্বের মুশরিকদেরকে নবীর উম্মত যারা আমরা এইভাবে করে বোঝাতে চাচ্ছি, তো মানুষ বোঝা তো দূরের কথা, ওই জামানায় ইব্রাহিম নবীর বাবা যা বলেছিল আজ আমার মনে হচ্ছে বাঙালি জাতি আমাদেরকে তাই বলছে। ওই জামানায় ইব্রাহিম নবীর বাবা বলেছিল ওয়াহজুরনি মালিয়া, তোকে তো আমি নিজে জেলখানায় পাঠিয়ে দেব, অথবা মেরে ফেলবো, অথবা দেশ থেকে তোরে এমন দূরে তাড়িয়ে দেব যেন তোর সাথে দেখা না হয়। এ কথাগুলো আজ বিভিন্ন ভাষায় আমাদের ওপরে চাপিয়ে দিচ্ছে, বিভিন্ন কায়দায় আজরের বংশধর দ্বারা তারা। আমার কথার অর্থ আমি আশা করছি আপনি বুঝেছেন। এত লাইন দিয়ে বোঝানো হয় মানুষদেরকে, এত জলিল দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে। মানুষের মনে হয় যদি মাথার ভেতরে একটু হালকা মগজ থাকে, এর দ্বারা কোনো দিনে পৃথিবীর কারো আইন মানা সম্ভব না। মূর্তির পূজা করা আর মানুষের পূজা করা, মানুষের আইন মানা একই জিনিস। আজ দুর্গা পূজা করে যারা, দরগা পূজা করে যারা, জিনিস একই। ওরা দুর্গা বানিয়েছে, এরা দরগা বানিয়েছে। হিন্দুরা আজ দুর্গা পূজা চালাচ্ছে আর মুসলমানেরা দরগা পূজা চালাচ্ছে, জিনিস একই। কথা বলছেন? সুতরাং আপনাদেরকে আমরা মুক্ত করতে চাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বহু ভয় ওই সময় দেখিয়েছে। জাতির পিতা ইব্রাহিম নবী এবার দেখলেন না, এরা আমাকে আর বাঁচতে দেবে না, আগুনে পর্যন্ত শেষ পর্যন্ত ফেলে দিয়েছে। ওখান থেকে মুক্ত হওয়ার পরে তিনি বলেছিলেন অকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম ওই দিন জাতির কাছ থেকে, বাবার কাছ থেকে মুখ ফিরিয়ে বললেন, আমি এমন এক আল্লাহর দিকে, রবের দিকে ধাবমান হলাম, এমন দিকে আমার মুখ চেহারা ফিরিয়ে দিলাম। আমি আশা করছি অতি শীঘ্রই তিনি আমাকে পথ দেখাবেন, হেদায়েত দিয়ে দেবেন, পথের সন্ধান দেবেন। জাতির লোককে এত বোঝানোর পরেও যখন আর জাতি আসে না, এই দেশের আলেমরা কিন্তু শেষ পর্যন্ত ইব্রাহিম নবীর মতো এই কথা বলতে আমরা বাধ্য হব। কথা বোঝেন আমার? তখন আপনি জাহান্নামে যাবেন না, কোন জায়গায় যাবেন, আপনার জন্য আমার আর কোনো আফসোস নেই, আমি ধরা বাঁধাও নেই। এত করে কত কিছু যুক্তি প্রমাণ দলিল দিয়ে যে মানুষের তৈরি করা আইন আর মূর্তি পূজা জিনিস একই। ওরা না বুঝে করছে আর আপনি বুঝে করছেন। ওরা দুর্গা পূজা করে, আপনি দুর্গা পূজা করেন, জিনিস তো একই। ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন। হাতে পায়ে ধরার বাকি আছে, আর কত কিছু বলা যায়। হযরত ইব্রাহিম ওই দিন নিজের একটা শক্তি, সমর্থন, হাতের একটা লাঠি, এইটার জন্য তিনি দোয়া করতে আরম্ভ করলেন। একদিন, 2 দিন, 3 দিন না, 86 বছর, যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমারে তুমি একটা নেককার সন্তান দাও যে আমার লাঠি হিসাবে কাজ করতে পারে। আল্লাহ পাক 1 দিন, 2 দিন, 3 দিনে না, 86 বছর পরে এই দোয়াটা কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাকে সুসংবাদ দিলেন, আমি তোমাকে হালিমের সুসংবাদ দিলাম, গোলামিন হালিম। এটা কি চাচা হালিম না মামা হালিম? কি হালিম দিয়েছিলেন ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, কি গোলামিন হালিম দিয়েছে, একটু পরীক্ষা করে দেখো। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম চিন্তা করলেন, আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে সবচাইতে প্রিয় বস্তু কোরবানি দিতে।
আমি তো এর আগে বহু দুম্বা কোরবানি দিলাম, একটাও কবুল হয়নি। আমি এখন ভেবে দেখি আমার কাছে সবচাইতে প্রিয় আমার সন্তানটা, কারণ ৮৬ বছর পরে এসেছে। ওনাকে জবাই দেওয়ার জন্য অনুমতি চাইলেন। প্রশ্ন আসতে পারে বিধানটা কার? আরো জোরে বলেন। পালন করবে কে? একজন নবী। একজন নবী যেমন তেমন না। এই ২৫ জনের ভেতরে ৪ জন শ্রেষ্ঠ, তার ভেতরে ইব্রাহিম শ্রেষ্ঠ। তিনি আল্লাহর বিধান পালন করবেন। এই জায়গায় এতটুকু ১৩ বছরের সন্তানের কাছে অনুমতি নেওয়ার দরকার কি? এই জন্য অনুমতি নিয়েছিলেন। তিনি যে ৮৬ বছর দোয়া করলেন, আমি রব্বি হাবলি মিনাস সলিহিন চাই। আল্লাহ যে জবাবে বলেছিলেন গোলামিন হালিম, তোমাকে আমি সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কেমন হালিম দিয়েছে আজকে আমি দেখব। তিনি যখন বললেন আমি কি তোমাকে জবাই করতে দেখেছি, তোমার রায় বলো, উনি মনে করেছিলেন সন্তান মনে হয় দৌড় দেবে, কিন্তু না, এসে বলছে বাবা যা আদিষ্ট হয়েছেন আপনি পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইব্রাহিম নবী এবার ১০০ ভাগ বিশ্বাস করে ফেলেছেন, আল্লাহ তুমি কি আমাকে গোলামিন হালিম যা দিয়েছো এটা তো ১০০ ভাগ কার্যকর। এ সন্তানের কথাবার্তার ধরন কি? তিনি ভাবাস কি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির বলতে পারতেন যে আমি ধৈর্যশীল। বলেন নাই, বলেছিলেন সাবিরিন। আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়ায় আছে, তাদের ভেতরে আমিও একজন। তার মানে আমি অহংকার করি না আল্লাহর বিধান পালন করতে পেরে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এবার জবাব দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন দুইজনে এগ্রি হয়ে গেছে, আসলামা ২ বছর, দুইজনেই যখন রাজি আল্লাহর বিধান পালন করার জন্য, ইব্রাহিমও রাজি, ইসমাইলও রাজি, আতাল্লাহু লিল জাবিন, জবাই করার জন্য কায়ত করে ফেলেছেন। আমার আল্লাহ বলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম। এবার আমি ডাক দিলাম ইব্রাহিম না, আমি চাই না যে সন্তান জবাই হয়ে যাক, এই জন্যই তো স্বপ্ন দেখিয়েছি। সন্তান জবাই হয়ে যাক এটা যদি চাইতাম তো স্বপ্ন দেখাতাম না, একবারেই বলতাম ছেলে জবাই করে ফেলো। স্বপ্নের মাধ্যমে যে দেখালাম যে এই 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 প্রক্রিয়া করো, তার মানে সন্তান জবাই হয়ে যাক, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তোমার আমার হুকুম মানো কিনা। কোরবানি এসেছে ১ বছর পরে পরে। হযরত ইব্রাহিম থেকে সুন্নাত এইটা পালন করার জন্য যে আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে প্রশ্ন ছাড়া আমরা মানতে পারি কিনা। আমার কথা বোঝা গেছে কিনা? সামনে আল্লাহর বিধান যখন যেটা আসবে, যত কিছু হারাতে হয় হারাবেন। ইব্রাহিম নবীর মতো হাতে ছুরি নেওয়া লাগবে, ইসমাইল নবীর মতো গলা দিয়ে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ আসলামা ২ বছর দিয়েছেন। এদেশে এখন যারা দায়িত্বে আছেন, এই ১৫ দিন পরে যে কোরবানি, এই কোরবানিতে আপনারা ইব্রাহিম নবীর ভূমিকা পালন করবেন। আর আমরা ১৮ কোটি জনগণ যদি গলাও দেওয়া লাগে ইসমাইল নবীর ভূমিকায় আসতে চাই। আগামী জুন মাসের ৬ বা ৭ তারিখে আল্লাহর এই বিধানটাকে সামনে যদি সত্যি পালন করা যায় এই বিধানের মতো, আমার মনে হচ্ছে ইসলামে দেশে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কি বোঝাতে চেয়েছি আপনারা ঠিক বুঝে ফেলেছেন। আল্লাহ আমাদেরকে আয়াতগুলো এইভাবে অনুসরণ আমাদের জাতির পিতা যেভাবে করেছিলেন করার তৌফিক দিন, আমিন। মা বোনদের জন্য বইটা নিয়েছেন, এ পর্যন্ত শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল